তারপর এ হচ্ছে একটা। তৃতীয় হচ্ছে তুমি কারো শরীরে টাচ না করে কথা বলা। আমরা অনেক সময় হয় কি, অনেক সময় শরীরে টাচ করে কথা বলি, শরীরে টাচ করে কথা বলি না, এটা করা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে আমরা মার্জিত এবং সুন্দরভাবে হাঁটার সময় হাঁটবো। অনেকে আছে হাতের অনেক ছড়ায় হাঁটে, রোবটের মতো, এমন হাঁটে না, এইভাবে করা যাবে না। যাতে তোমাকে দেখলে বুঝে যে এই মেয়েটা পড়াশোনা করে, ভালো কিছু এই মেয়ের মধ্যে আছে, বা এই ছেলেটা পড়াশোনা করে, ভালো কিছু এর মধ্যে আছে নাকি, এরকম চিন্তা করতে হবে। তুমি যার সাথে কথা বলো তার ফেজের দিকে তাকায় কথা বলবা, তার দিকে তাকায় কথা বলবা। তুমি কথা বলার সময় যদি ডান পাশে তাকাও, বাম পাশে তাকাও, উপরে তাকাও, তখন সে তোমার কথাটা শুনবে না, সে আরও বিরক্ত প্রকাশ করবে যে এ তাকানো ভালো না, এর কথা বলার স্টাইল ভালো না। আর যখন তুমি তার দিকে তাকায় কথা বলো, সে যদি তোমার বয়সে বড় হয়, বা তুমি যদি তার দিকে তাকাতে মনে করো যে লজ্জা পাও, তাহলে নিচের দিকে তাকায় কথা বলো, তখন সে বুঝবে সে আমাকে সম্মান দিতেছে, এই জন্য সে নিচের দিকে তাকায় কথা বলে। আমার কথা বুঝতে পারছো? তাহলে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে সর্বোপরি মিলে আমরা পড়াশোনা করি আমাদের নিজেকে সঠিকভাবে সুন্দরভাবে গঠন করার জন্য, আমি নিজেকে সঠিকভাবে তৈরি করার জন্য। আমরা আসছি প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিদ্যালয়, প্রতিষ্ঠানে আসি কেন? প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার জন্য। আর বাইরের যে শিক্ষাটা আমরা নেব সেটা হচ্ছে আমাদের কারিকুলামের বাইরে, মানে আমাদের পড়াশোনার বাইরের অ্যাক্টিভিটি আমাদের জন্য আনতে হবে। এখন আমি তোমাদেরকে যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো আসলে আমাদের বইতে কোথাও আছে কিনা আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু আমাদের এগুলো শিখতে হবে। কথা বলার স্টাইল শিখতে হবে, আমি বাথরুমে কিভাবে যেতে হবে, গোসলখানায় কিভাবে গোসল করতে হবে, আমি ঘুমানোর সময় কিভাবে ঘুমাতে হবে, আমি নামাজের সময় কি কোন নিয়মে নামাজ পড়তে হবে, সকল নিয়মই কিন্তু একসাথে শিখতে হবে। তুমি দেখো আমরা বাথরুমে ঢুকি কোন পা দিয়ে? আমরা বাথরুমে ঢুকি হলো বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হই। বাথরুমে ঢুইকা তোমার একটা দোয়া পড়ি বাথরুমে ঢোকার আগে, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হই নাকি। এবং আইসা আমরা হাত ধৌত করি, হাত ধুই কি দিয়ে? হাত ধুই হচ্ছে সাবান বা অন্য কিছু, হ্যান্ড ওয়াশ, এই জাতীয় কিছু দিয়ে হাত ধুই। সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই কেন? আমাদের হাতে না তাহলে জীবাণু থাকবে। আবার কেউ যদি 2 নাম্বার করি, আমরা 2 নাম্বার মানে পটি করি, তাহলে আমরা কি করি? উজু করার নিয়ম। এটা হলো আমরা যারা মুসলমান ধর্মে, আমরা কোন ধর্ম অবলম্বী? মুসলিম ধর্ম অবলম্বী। আমরা কোন ধর্ম অবলম্বী? আমরা মুসলিম ধর্ম অবলম্বী। এই জন্য আমাদের করা উচিত হলো আমরা যারা বাথরুমে যাব, বাম পা দিয়ে বাথরুমে ঢুকবো, ঢোকার আগে দোয়া পড়বো, বাথরুমের কাজ শেষ হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাত ধুবো, এবং হাত ধোয়ার পরে আমরা পবিত্র হওয়ার জন্য কি করতে হবে? উজু করতে হবে। কি করতে হবে? উজু করতে হবে। তাহলে আমাদের পুরো শরীরটা পাক হয়ে গেল নাকি। এটা হচ্ছে কি আমাদের ধর্মীয় নীতি বা রীতি নাকি। দ্বিতীয় হচ্ছে আমরা ঘুমানোর সময় অনেকে কি উপরে হয়ে ঘুমাই, অনেকে বা কাত হয়ে ঘুমাই, অনেকে এরকম সোজা হয়ে ঘুমাই না, এগুলা করা যাবে না। আমার জানতে হবে আমার ইসলাম ধর্মে আমাকে কিভাবে ঘুমের জন্য বলছে, আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছে আমাকে বিছনায় শোয়ার জন্য। ডান কাত হয়ে এই ডান হাতের তালু গালের উপরে রাখতে হবে, এবং এই বাম হাত আমার এই পেটের কাছে রাখতে হবে। ঠিক আছে, আমাদের ধর্মীয় নিয়ম। আমরা চিত হয়ে শোয়া যাবে না, না পুরুষ না মহিলা, কেউই চিত হয়ে শোয়া যাবে না, বাম কাতে শোয়া যাবে না। আমরা শুতে হবে সবসময় কোন কাতে? ডান কাতে। আমরা শুতে হবে কোন কাতে? ডান কাতে শুতে হবে। হ্যাঁ, এই জন্য কিছু নিয়ম আমরা মেনে চলবো। এই যে আমরা এগুলা মানলে তখন আমরা আমাদের ছোট, তোমাদের বাসায় ছোট ভাই বোন আছে না? বাইজিৎ, তোমার বাসায় ছোট ভাই বোন আছে না? এই যে আমরা যদি সঠিক নিয়ম জানি, বাথরুমের সঠিক নিয়ম জানি, তারপরে তোমরা সবাই স্কুল আসার জন্য স্কুল ড্রেস পরছো না? স্কুল ড্রেস পরছো না? হয়তো আজকে বৃষ্টি,
আজকে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কালকে রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে। আমাদের স্কুলে আজকে স্টুডেন্ট উপস্থিতি খুব কম, ছাত্র